দেখছস এই লোকটা সব সময় অনিয়ম ভাবে উজু করবে, দেখ পানি ছাড়ছে কেন। আজকে লোকটা শিক্ষা দিব একটু। আয় আসসালাম, উজু করতেছেন ভাইজান, পানিটা একটু কমায় ছাড়েন না। পানি ছাড়তেছে আপনার সমস্যা কি? পানি অপচয় হইতেছে তো, পানি তো অল্প করে দিলে উজু করতে পারবেন আপনি। এটা কোন ধরনের কথা? উজু করতে আসছি। আপনি তো দেখলাম কুলি করতেছিলেন, একটু টেপটা অফ করে কুলি করতেন। আরে ভাই রে, উজু করতেছি, উজু করতে উজু করার গেলে কি দাঁত মাজবো না, কুলি করবো না? আপনি একবার পানি নিয়ে টেপটা একটু অফ করে কুলি করা শেষ হয়ে গেলে, মাজা শেষ হলে আপনি টেপটা ছাড়েন। এই যে আপনি এখনো ছেড়ে রাখছেন, অপচয়। সমস্যাটা কি ভাই এটা মসজিদের পানি, আজীব ভাই। আরে ভাই আজিবে কি? আমি উজু করতেছি এখানে, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কিছু না, আসলে সমস্যা সবাইরই। কারণ এই মসজিদটা 10-এর টাকা, আপনার টাকাও, সকলের টাকার মাধ্যমেই এর বিল উঠে না ভাই। এটা মসজিদের জিনিস, এটা অপচয় হইতেছে। আচ্ছা, অপচয় হইতাছে বা না হইতাছে এটাকে আমি বুঝি না। আপনি আমার কি বুঝাইলেন? আমি উজু করতে আসছি, আমি উজু করব। ভাই 1 মিনিট, একটা হাদিস আপনাকে একটু শুনাই, এরপরে যদি আপনার মনে হয় যে আপনি এটা চালাবেন, পুরো চালায়েন। আমি একটু অফ করলাম, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ রাসূলের হাদিস, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আপনি কি চান যে আপনি শয়তানের ভাই হতে চান? আচ্ছা ভাই, আমি তো এই যে আসর আজান দিছে, নামাজ পড়বো, নামাজের জন্য উজু করতে আসছি, তাই না? এখন আমার দাঁতটা তো একটু মাজার দরকার নাকি? মাজার দরকার না? অবশ্যই। তো দাঁত মাজতেছি, পানিটা ছাইরে হয়েছে, আপনার সমস্যাটা কি হয়েছে? আপনার সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, আপনি একটু কমায় করলেও আপনার দাঁত মাজা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, আপনার কথাই কইেন না, আমি আপনাকে মসজিদে নামাজ পড়তে আসছি, না এরকম মানে উল্টাপাল্টা কথা শুরু করে দিচ্ছে। মসজিদ আমাদের মসজিদ না, মসজিদ আল্লাহর ঘর, সকলেই আসবে, আপনিও আসবেন। হ্যাঁ অবশ্যই আসবেন, তবে একটু পানিটা অপচয় কম করলে ভালো হয়, একটা হাদিসও মানা হয়ে যাবে। হাদিস মনে হয়ে যাবে, আমি নামাজে করুন না তো হয়। এটা আসলে একটা কন্টেন্ট, এটা আমাদের আগে থেকে প্ল্যান করা। কেউ ভাববেন না যে ওনাকে ইনসাল্ট করে মসজিদ থেকে বের করার কোনো প্ল্যান ছিল। আসলে একটা শিক্ষণীয় ঘটনা। আসলে অনেক মানুষই এরকম থাকে যারা এরকম মসজিদে এসে অনিয়মভাবে উজু করে। আমাদের এখানেও অন্য জায়গাও আসতে বলে আমরা এটা একটা মেসেজ স্বরূপ আমরা একটা কন্টেন্টটা ক্রিয়েট করলাম। আশা করি সকলেই অপচয় থেকে বিরত থাকবেন, সব ধরনের অপচয় থেকেই বিরত থাকবেন। অপচয়কারী শয়তানের ভাই বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।